নমস্কার, ভাইরাল পেটস ইনফরমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি পাপি ওয়ার্ল্ড থেকে সৌরভ আপনাদের কাছে আবার নিয়ে এসেছি নতুন কিছু পেটস, নতুন কিছু ব্রিড, নতুন কিছু এক্সক্লুসিভ ব্রিড, যেগুলো আপনাদের আমরা দেখাতে চলেছি। সেগুলো দেখুন। আপনাদের প্রচুর ভালোবাসা আমরা পেয়েছি, যার ফলে এই চ্যানেলটিকে আপনারা একটু দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক প্রেস করে দেবেন। ঠিক আছে, আপনাদের সঙ্গে আমরা রয়েছি। আপনাদের প্রতিনিয়ত নতুন নতুন কিছু পেটস নিয়ে আপনাদের কাছে আমরা আসতে চলেছি। নমস্কার, শারদীয়ার প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন। পাপি ওয়ার্ল্ডের তরফ থেকে আপনাদের সবাইকে স্বাগত। প্রত্যেকবারের মতন এবারেও কিছু নতুন পেটস নিয়ে আপনাদের সামনে আমরা এসেছি। আপনাদের দেখাবো কিছু এক্সক্লুসিভ বাচ্চা আমাদের কাছে আছে, নতুন করে আপনাদের আবার দেখাবো। সঙ্গে থাকুন, দেখুন। আমাদের কাছে আপনাদের যা যা রিকোয়ারমেন্ট ছিল আশা করি আপনারা সব পেয়েছেন। হ্যাঁ, আপনাদের প্রচুর ভালোবাসা পেয়েছি আমরা। আমাদের সঙ্গে থাকুন, সেই পেটসগুলো আপনাদের দেখাবো। সঙ্গে থাকুন। দেখুন, এই যে মেল বাচ্চাটাকে দেখছেন, এই বাচ্চাটা একদম এক্সক্লুসিভ বাচ্চা, একটু কস্টলি বাচ্চা। যারা নেবেন, যারা মনে করবেন বাড়িতে ল্যাব পুষেছি, ল্যাবটা ল্যাবের মতন হবে বড় হলে, তারা এরকম রাখতে পারেন বাচ্চা। একটু কস্টলি বাচ্চা, এমন কিছু কস্টলিও নয় যে আপনার রেঞ্জের বাইরে চলে যাবে, আমি আগেই বলেছি। একটু কস্টলি বাচ্চা, আপনি এটাকে রাখতে পারেন। যেগুলো পেপারস নেই বাচ্চাটার, কিন্তু আপনি যেগুলো মোটামুটি নর্মাল শো যেগুলো হয়, আরামসে সেরকম শো আপনি করতে পারবেন। বাচ্চাটিকে নিয়ে আরামসে করতে পারবেন। যদি আপনি ঠিক করে যেরকম বলে দেবো সেইরকম মেনটেনেন্সের ওপরে যদি বাচ্চা রাখেন, আপনি নির্দ্বিধায় শো করতে পারবেন। এই বাচ্চাটা সেরকমই কোয়ালিটির বাচ্চা। ক্লস দেখে নিন, এখনই এইরকম ক্লস। মুখ মাথা দেখে আশা করছি বুঝতে পারছেন। লেজ দেখে নিন বাচ্চাটার, অসাধারণ বাচ্চা। যদি কারু নিতে চান, অ্যাজ সুন অ্যাজ পসিবল আমাকে কল করুন। এর আগে আমি একটা লাল নাকের বাচ্চা দেখিয়েছিলাম। বিশ্বাস করুন, ভিডিওটা ছেড়েছি, উইদিন 7 to 8 মিনিটস বাচ্চাটা বুক হয়ে গেল। 7 থেকে 8 মিনিটের মধ্যে আমার কাছে 3টে কল এসছে, বাচ্চাটা বুক হয়ে গেল। তার মধ্যে একটা কলে বাচ্চাটা বুক হয়ে গেল। তারপরে অন্তত 14 থেকে 15টা কল এসছে ওই বাচ্চাটাকে নেওয়ার জন্যে, পারেনি দাদা দিতে। সুতরাং যদি দরকার হয়, অ্যাজ সুন অ্যাজ পসিবল বুক করে দিন। বাচ্চা বুক করে আপনি চলে আসুন, এসে নিয়ে যান। এছাড়াও যদি আপনারা কেউ চান বাচ্চা ডেলিভারি করার, ডেলিভারি চার্জ আপনি যদি দেন, ডেলিভারি চার্জটা তো ওরকম ফিক্সড কিছু হয় না, দূরত্বের ওপরে ডিপেন্ড করে। আপনার যত দূর বাচ্চাটা যাবে তার উপরে ডেলিভারি চার্জটা ডিপেন্ড করছে। আমরা ডেলিভারি করে দেবো বাচ্চা যত দূরেই হোক। আমাদের অল ইন্ডিয়া বেসিক আপনার ডেলিভারি অ্যাভেলেবেল আছে, আমরা বাচ্চা ডেলিভারি করে দেবো। এছাড়াও যদি আপনাদের কিছু কোয়ারিজ থাকে কুকুর সম্বন্ধীয়, অন্যান্য কোনো বাচ্চার যদি কোয়ারিজ থাকে আপনারা করতে পারেন। হ্যাঁ, কোনো ইম্পোর্ট বাচ্চা যদি আপনাদের লাগে আমাদের কল করুন। কল করে ইম্পোর্ট বাচ্চার অনেক ক্রাইটেরিয়া থাকে, সেই ক্রাইটেরিয়াগুলো ফুলফিল করতে হয়। ইম্পোর্ট বাচ্চা বললেই ইম্পোর্ট বাচ্চা পাওয়া যায় না দুম করে। ইম্পোর্ট বাচ্চার জন্য আগে থেকে বুক করতে হয়, করে তারপর করাতে হয়। আপনি যদি পেপার তোলা বাচ্চা দরকার হয়, যিনি মনে করছেন শো করাবেন, হ্যাঁ, সেই রকম কোনো বাচ্চা আমরা প্রোভাইড করে দেবো আপনাকে। কিন্তু তার জন্যে আপনাকে সেই রকম কোয়ালিটির বাচ্চা আপনি পাবেন। তার জন্য আপনাকে কিছু ক্রাইটেরিয়া আছে, সেগুলো আপনাকে ফুলফিল করতে হবে। সেইগুলো ফুলফিল করে তারপরে আপনি পেয়ে যাবেন। আপনার যা কিছু দরকার আপনি সবই পেয়ে যাবেন। শুধু বাচ্চা তো নয়, আপনারা জানেন আমার কাছে কেনেল ফেসিলিটিও অ্যাভেলেবেল আছে। আমার ছাদের ওপরে কেনেল আছে। যদি কেউ কোথাও ঘুরতে যান, বেড়াতে যান, নিজের প্রিয় পোষ্যটিকে রেখে যেতে চান, নির্দ্বিধায় রাখতে পারেন। 24 আওয়ার্সের ডক্টর ফেসিলিটি আছে। 24 আওয়ার্সের আমাদের এখানে সব কিছু অ্যাভেলেবেল। খাওয়া দাওয়া, আমরা 4 বেলা খাওয়া দিই। হ্যাঁ, আপনার পোষ্যটি যে ধরনের খাবার খেতে চায়, এগুলো ফেভারিট খাবার আছে, হ্যাঁ, সেগুলো আমাদের বলে যাবেন। চেষ্টা করব আমরা সেই ধরনের খাবার তাকে প্রোভাইড করার। অনেকে অনেক রকমভাবে তার পেটসকে রাখেন। হ্যাঁ, কেউ নিরামিষ খাইয়ে রাখেন, কেউ আঁশ খায়, বিভিন্ন জন। কেউ হয়তো ধরুন ডিম খায় না, কেউ হয়তো চিকেন খায় না। সেগুলো আপনাকে একটু বলে যেতে হবে। আমরা সেইভাবেই আপনার পেটসকে রাখার চেষ্টা করব এবং সেইভাবেই রাখি। আজ পর্যন্ত কোনো কমপ্লেন আসেনি। এবং যারা রেখে যান
সেরকম কিছু লোকও আমাদের এখানে আসবেন, তাদেরও ভিডিও আপনার কাছে আমরা প্রোভাইড করব। দীর্ঘদিন তারা আমার এখানে রাখছেন, নিজের পোষ্যকে রেখে বিভিন্ন জায়গায় যান। প্রত্যেকবারের মতো এবারেও আমি আপনাদের কিছু টিপস দিতে চাই। বর্ষাকাল, এটা নয় বর্ষাকাল, কিন্তু এই যে অসময়ের বৃষ্টি, একটা স্যাঁতস্যাঁতে ভাব দেখবেন, এই সময় কুকুর অনেক সময় খেতে চাইছে না। আপনাদের কাছে রিকোয়েস্ট করলাম, জোর করে খাওয়াবেন না। হাঁ করিয়ে খাইয়ে দেওয়া বা জোর করে খাওয়ানো এগুলো করতে যাবেন না, তাতে আপনার কুকুর অসুস্থ হয়ে পড়বে। চেষ্টা করুন অ্যান্টাসিড দেবার। জিভটা একটু খেয়াল রাখার চেষ্টা করবেন, জিভটা সাদা হয়ে আছে কিনা। যদি সাদা হয়ে থাকে ভাববেন কুকুরের অ্যাসিডিটি হয়ে আছে ভেতরে। যদি পটিটা দেখুন কিরাম করছে, টয়লেটটা দেখুন কিরাম করছে, স্যাঁতস্যাঁতে ওয়েদারে কুকুরের কিন্তু প্রচণ্ড পেট গরম হয়ে যায়। চেষ্টা করুন পেটটাকে একটু ঠান্ডা করানোর। এছাড়াও বিভিন্ন রকম কারণে কুকুর খাওয়া দাওয়া বন্ধ করে দেয়। জল সংক্রান্ত খুব প্রবলেম আসে এই সময়টায়। জল থেকে বিভিন্ন রকম জার্মস আসে, সেখান থেকে শরীরে কুকুরের প্রবলেম আসে। চেষ্টা করুন জলটা একটু ফুটিয়ে খাওয়ানোর। যদি কুকুরের খুব বেশি প্রবলেম হয়, অবশ্যই অ্যাজ সুন অ্যাজ পসিবল ভেটের কাছে নিয়ে যান, কারণ এই সময়টা কিন্তু পারবোয়ার ডিস্টেম্পারের সময়। অনেকেরই আছে এই সময় কুকুরের প্রচণ্ড লোম উঠছে, ম্যাক্সিমাম কুকুরের আপনি দেখবেন লোম উঠছে গায়ে, টিক্স হচ্ছে। চেষ্টা করুন একটু ড্রাই জায়গায় রাখার, চান না করানোর। যদি চান না করান আপনার কুকুর ভালো থাকবে, লোমটা কম উঠবে। যত বেশি চান করানো, ভিজে জায়গায় রাখবেন কুকুরের কিন্তু তত বেশি লোম ওঠাটা বেড়ে যাবে। এবার এর জন্য কিছু মেডিসিন আছে, আমায় কল করবেন, আমি সাজেস্ট করে দেবো। বিভিন্ন রকমভাবে আপনার হেল্প পেয়ে যাবেন আমাদের থেকে। দেখুন আপনাদের কাছে আবার নিয়ে এসেছি একটি এক্সক্লুসিভ কোয়ালিটির ল্যাব। কোয়ালিটি আগের দিনই আপনাদের আমি বুঝিয়ে দিয়েছি কিভাবে বুঝতে হয়, আপনারা দেখে নিন। হেড দেখুন, টেল দেখুন, ক্লস দেখুন। এটা মেল বাচ্চা আছে, আমাদের কাছে এরকমই কোয়ালিটির পাবেন। সেম ফিমেল আছে, ফিমেলটা আমি দেখাচ্ছি আপনাদের একটু বাদে। হ্যাঁ, আগে বাচ্চাটাকে দেখে নিন। এইরকম কোয়ালিটির বাচ্চা অনেকেই আমাকে ফোন করছেন, ফোন করে বলছেন এইরকম কোয়ালিটির বাচ্চা দেখার পরেও উনি বলছেন দাদা 10,000 টাকায় হবে, দাদা 8,000 টাকায় হবে। আমি আপনাকে বলে দিলাম, আপনি 8 থেকে 10,000 টাকায় যদি এরকম বাচ্চা আপনি একটা আমাকে এনে দিতে পারেন, আমি 4খানা নেবো আপনার থেকে। এইগুলো কোয়ালিটির বাচ্চা, একটু কস্টলি বাচ্চা। হ্যাঁ, এমন কস্টলি নয় যে রেঞ্জের বাইরে চলে যাবে, কিন্তু 7,000 8,000 টাকার বাচ্চা এগুলো নয়। দয়া করে কেউ এই রিকোয়েস্টটা করবেন না, দেওয়া সম্ভব হবে না। এখনই বাচ্চাটার বডি ওয়েট আছে আপনার 3.5 কিলোর ওপরে। আজকে 35 দিনের বাচ্চা, 3.5 কিলোর ওপরে বডি ওয়েট আছে। কি খাওয়া দাওয়া করছে, কি ওষুধ খাচ্ছে, সেগুলো আমি পরবর্তীকালে বলে দেবো। যখন আপনি বাচ্চা নিতে আসবেন আপনাকে সমস্ত চার্ট করে আমি দিয়ে দেবো। দেখুন এটা পেয়ার, একটা মেল একটা ফিমেল, সেম ব্লাড লাইনের বাচ্চা, একটা মেল একটা ফিমেল। আরও রয়েছে বাচ্চা, আমি দেখাচ্ছি আপনাদের পরপর। ভালো করে দেখে নিন, দুটো বাচ্চাই অসাধারণ। ফেস দেখুন, ক্লস দেখুন। আশা করছি বুঝতে পারছেন, আমি হাতে বেশিক্ষণ রাখতে পারছি না। দুটোই এক্সক্লুসিভ বাচ্চা একদম। একটু কোয়ালিটি বেস করে বাচ্চা আমি রাখি, আপনারা জানেন। এর আগেও আপনারা বাচ্চা নিয়েছেন যারা, তারা জানেন আমি কি কোয়ালিটির বাচ্চা রাখি। আশা করি বুঝতে পেরেছেন বাচ্চার কোয়ালিটি। আর নতুন করে বোঝানোর আপনাদের কিছু নেই, এর আগের ভিডিওতে আমি অনেক বলেছি কি করে বাচ্চা বুঝতে হয় ভালো কোয়ালিটির। পাপি ওয়ার্ল্ডে আপনারা যদি আসতে চান, আপনাদের সহজভাবে একটু বুঝিয়ে দিই। আপনারা যদি কলকাতা থেকে আসতে চান তাহলে আপনারা দ্বিতীয় হুগলি সেতু পার করবেন, পার করে বেলেপোল ক্রসিংয়ে নামবেন। নেবে যাকে হোক জিজ্ঞেস করবেন মালিকপাড়া নেতাজি স্ট্যাচু। আমার এখানকার অ্যাড্রেস হচ্ছে 1 নম্বর মালিকপাড়া লেন, সাঁতরাগাছি, বেতর, হাওড়া 4। আপনারা বলবেন বেতর যাব, তারপরে বলবেন মালিকপাড়া যাব, নেতাজি স্ট্যাচু।
যদি কেউ বাই ট্রেন আসতে চান তাহলে রামরাজাতলা স্টেশন, ওখানে নামতে পারেন। ওখান থেকে নেবে একটা টোটোই উঠে বলবেন সেম মালিকপাড়া, না হলে পশ্চিমবঙ্গ গ্রামীণ ব্যাংক, নিয়ারেস্ট লোকেশান হচ্ছে পশ্চিমবঙ্গ গ্রামীণ ব্যাংক। ওখানে এসে আপনারা যাকে হোক জিজ্ঞেস করবেন পাপি ওয়ার্ল্ড যাব, যে কেউ দেখিয়ে দেবে। আমার অ্যাড্রেস দেখুন নিচেই উঠবে, আপনারা আমার নাম্বারে কল করে নিতে পারেন। আমার নাম্বার হচ্ছে 8777630023। আরেকটি নাম্বার হচ্ছে 9239456533। দুটো নাম্বারই দেখুন স্ক্রিনে উঠছে, এই নাম্বারে আমাকে কল করে নিতে পারেন বা হোয়াটসঅ্যাপ করে নিতে পারেন। যে কোনো সময় আমি আপনাদের জন্যে অ্যাভেলেবেল থাকব। ভিডিওর একদম শেষ মুহূর্তে চলে এসেছি। আপনাদের আমি দেখিয়ে দিলাম কি কোয়ালিটির বাচ্চা আমার কাছে থাকে। আশা করছি আপনাদের সকলের পছন্দ হবে। একবার ভিজিট করুন। যারা নতুন করে পেটস নিতে চাইছেন একবার ভিজিট করুন, সব জায়গায় ভিজিট করুন, তারপর আমার কাছে ভিজিট করুন। তখন বুঝতে পারবেন পার্থক্যটা কোথায়। পার্থক্য আছে, পাপি ওয়ার্ল্ডের পার্থক্য ছিল, থাকবে। আর 5 জনের সঙ্গে আমাদের একটা পার্থক্য আছে, যেটা আগেও ছিল এখনও আছে। আপনারা 5টা জায়গায় ঘুরে আসার পর যখন পাপি ওয়ার্ল্ডে আসবেন তখন পার্থক্যটা বুঝতে পারবেন। আশা করছি আপনাদের যে বাচ্চা আমি দেখিয়েছি, আশা করব এ বাচ্চা আপনাদের দেখার পরে পছন্দ না হবার মতন কিছু নেই। আর একটা কথা, যেটা খুব গুরুত্বপূর্ণ কথা, শারদিয়া আসছে, সবাই মিলে আনন্দ করুন, সবাই মিলে চেষ্টা করুন ভালো থাকার এবং ভালো রাখার। দেখবেন আপনাদের সব কিছু আনন্দের মাঝেও আপনাদের বাড়ির আশপাশে যারা অকারণে পাহারা দেয় তাদের 1 প্যাকেট বিস্কুট, অল্প কিছু খাবার আর একটু জল প্রোভাইড করার চেষ্টা করুন। দেখুন আনন্দ যদি সবার মধ্যে ভাগ করে নেওয়া যায় সেটা কিন্তু আরও বেড়ে যায়। চেষ্টা করুন পুজোর দিনে সবাই ভালো থাকুক। আপনার বাড়ির আশপাশে যারা রাত জেগে আপনাদের পাহারা দিচ্ছে, যাদেরকে পয়সা দিয়ে কিনতে হয় না, কিন্তু তারা বিনা স্বার্থে সারা বছর আপনাকে পাহারা দেয়, অচেনা একটা লোক আপনার পাড়ায় ঢুকলে সবার আগে চিৎকার করে আপনাকে জানান দেয়, তাদেরকে একটু ভালো রাখার চেষ্টা করুন। বেশি কিছু নয়, 10 টাকা দাম 1 প্যাকেট বিস্কুটের, কিনে দিন, দেখুন তারা ভালো থাকবে। সে ঋণ আপনাদেরকে, সে ঋণ মেটানোর কোনো জায়গা থাকবে না। ঠিক আছে, আমি হয়তো আপনাকে ভাষায় বলে প্রকাশ করতে পারছি না বিষয়টা। চেষ্টা করুন তাদেরকে একটু ভালো রাখার। বেশি কিছু চায় না তারা, 1 প্যাকেট বিস্কুট দিন, বাড়িতে যদি রুটি হয় 1টা কি 2টো রুটি তাদের জন্য এক্সট্রা করুন, কুচো করে দিয়ে দিন, দেখুন খেয়ে নেবে, তাদের তরকারিও চাইবে না, রুটির সঙ্গে খেয়ে নেবে। এগুলো একটু করার চেষ্টা করুন। হ্যাঁ, বিশেষ কিছু নয়, যদি খাবার পরে আপনাদের কিছু খাবার উচ্ছিষ্ট থেকে যায়, সে খাবারটা একটা ছোট্ট কাগজের প্লেটে করে তাদেরকে দিন, দেখুন সারা জীবন আপনাকে তারা সাহায্য করবে, আপনাকে বিপদের হাত থেকে এমন সময় বাঁচিয়ে দেবে আপনি ভাবতেই পারছেন না সেটা। ভালো থাকুন, পশু পাখি সবাইকে নিয়ে ভালো থাকুন। আপনার বাড়ির ছাদে যে পাখিগুলো এসে বসছে, একটা ছোট্ট জায়গায় করে একটু জল রাখুন, তাদের দিন, সবাই ভালো থাকবে। আশা করি আপনারাও ভালো থাকবেন। আপনাদের সবাইকে শারদিয়ার প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকের মতন ভিডিওটা শেষ করলাম। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে।